আপনি যদি কীটনাশক ছাড়া চাষ করতে চান সেক্ষেত্রে কয়েকটি এসেনশিয়াল পদ্ধতি আছে যেটা আপনাকে ফলো করতে হবে। এর মধ্যে একটি হলো যে এই হলুদ ফাঁদ পদ্ধতি। হলুদ ফাঁদ পদ্ধতি হলো একটি জৈব পদ্ধতি, যেটাতে আমরা প্রচুর পরিমাণে পোকামাকড় ধ্বংস করতে পারি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা ছাড়া। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হলুদ ফাঁদ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছি, তো পুরো ভিডিওটা দেখবো। তো ভিউয়ার্স, হলুদ ফাঁদ হলো একটি হলুদ রঙের একটি পেপার, প্লাস্টিক পেপার, যেটার মধ্যে দুই পাশে হলো খুব ভালো মানে আঠা লাগানো থাকে, যেটা হলো 3 মাস পর্যন্ত কার্যকর থাকে, এবং সেটা আমরা ফসলে জমিতে ব্যবহার করি, এবং যার ফলে এই হলুদ ফাঁদটিতে প্রচুর পরিমাণে পোকামাকড় এখানে আটকে গিয়ে মারা পড়ে ওই যে আঠাটাতে। তো কিভাবে এবং কেন সেটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হলো যে এই যে পোকাগুলো এখানে আটকা পড়ছে, এদের প্রাইমারি যে ফুড সোর্স সেটা হলো যে গাছের বিভিন্ন যে অংশ, বিশেষ করে ফুল বা মানে ওই যে মধু, এটা খেতে আসে। তো এটা কিন্তু হলুদ রঙের থাকে, তো যার কারণে ওদের প্রাইমারি যে খাবারের সোর্সটা সেটা হলুদ হওয়ার কারণে তারা মানে জন্মগতভাবে হলুদের প্রতি আকৃষ্ট হয়। তো সেই সুযোগটাই আমরা কাজে লাগাচ্ছি। আমরা একটি পেপারে, প্লাস্টিক পেপারে যেটা করা হয় যে দুই পাশে আঠা লাগানো থাকে ভালো মানের, সেটাতে এসে আটকে যায়, আটকে গিয়ে মারা পড়ে যায়। তো এই ফাঁদটাতে কি ধরনের পোকা মারা পড়ে আমি যদি আপনাদের একটু ক্লোজলি দেখাই, সেটা হলো এখানে দেখুন আপনারা যে ফল ছিদ্রকারী মাছি আটকা পড়েছে, এখানে আটকা পড়েছে সাদা মাছি, এখানে আটকা পড়েছে বিভিন্ন ধরনের মাইটস, জাপ পোকা সহ আরো অনেক ধরনের পোকা, শোষক পোকা। তো এই ফল ছিদ্রকারী পোকাটাই যেমন এটা বড় বড় দেখা যাচ্ছে, সেটা হলো কি যে আমাদের জমির যে সবজি বলুন বা ফল বলুন সেগুলো কিন্তু ছিদ্র করে ডিম পেড়ে নষ্ট করে দেয়। এবং এই এছাড়া যেটা সাদা মাছিটা হলো দেখুন এখানে কিন্তু টমেটো গাছ আছে, টমেটো গাছ, মরিচ গাছ বলুন বা পেঁপে গাছে খুব বিরক্ত করে ওরা। ওরা হলো যেটা করে যে এসে মানে রস শুষে খায়, ডিম পারে, এর মাধ্যমে কিন্তু ওরা মোজাইক ভাইরাস ছড়িয়ে দেয়, যার কারণে ওই যে পাতা কোঁকড়ানোর যে সমস্যাটা সেটা তৈরি হয়ে যায়। এবং সেটা আপনারা অনেকে যারা এই চাষবাস করে থাকেন তারা জানেন, পাতা কোঁকড়ানোর সমস্যাটা কি বিরক্তিকর, খুব দ্রুত গাছের মধ্যে ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত গাছ নষ্ট করে ফেলে, এবং সেই গাছ কিন্তু একদম উপরে ফেলে দিতে হয়, না হলে একটা থেকে আরেকটা আক্রান্ত হতেই থাকে। তো যার কারণে এটা থেকে মুক্তি পেতে হলে আপনারা এই হলুদ ফাঁদটা, আমি যেমন এখানকার যে টমেটো গাছগুলো একটা তো এই সাদা মাছি যে উপদ্রব সেটা নাই, কারণ সবগুলো কিন্তু এখানে আটকে আছে। আমি যদি ক্লোজলি আপনার দেখতেই পাচ্ছেন সাদা মাছি আছে। এর বাইরেও এখন যদি বৃষ্টি হতো সেক্ষেত্রে আপনার আরেকটা পোকা দেখতে পাবেন, যেটা হলো যে বেগুন গাছের ডগা ছিদ্রকারী যে পোকাটা, সেটাও খুব বিরক্তিকর। ইভেন ওরা লাউ থেকে শুরু করে মিষ্টি করে সবকিছু নষ্ট করে ফেলে, তো ওরাও কিন্তু আটকে পড়ে যেত। আচ্ছা, এবার আসা যাক এই হলুদ ফাঁদটা আমরা কোথায় কিনতে পাবো। এই হলুদ ফাঁদটা আপনারা পাবেন বীজ বিক্রি করে বা বিভিন্ন ধরনের কীটনাশক বিক্রি করে তাদের কাছে। এটা কয়েকটা কোয়ালিটি হয়, যে আমি যেটা ইউজ করছি এটা হলো আপনার 4.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, একটা ট্যাবের মতো সাইজ। তো এটা আমি কিনেছি হলো যে একটি বীজ বিক্রেতার কাছ থেকে। এছাড়াও ওই যে যারা কীটনাশক বিক্রেতা তাদের কাছেও পাবেন। আর কোয়ালিটি ভেদে এটা একটু ভালো কোয়ালিটি, মানে ওরা বলে থাকে যে এটা বাইরের। তো এটার দামটা হলো 40 টাকা। আর একই দামে দেশি কিছু পাবেন, কিন্তু সেটা কিন্তু খুব একটা ভালো হয় না, মানে এটার আটাটা কিন্তু 3 মাস থাকে, ওই আটাটা খুব একটা ভালো কার্যকর থাকে না, এবং এটা কিন্তু বৃষ্টির পানিতেও যদি ভিজে যায় সেক্ষেত্রেও কিন্তু আটাটা নষ্ট হয়ে যায় না। ভিউয়ার্স, আশা করি ছোট্ট একটি ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন এই হলুদ ফাঁদ সম্পর্কে। আর তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।